নমস্কার বন্ধুরা, কুকিং স্টুডিও বাই কৌশানীতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নর্মাল সিলভার কড়াইয়ে গ্যাস ওভেনে তৈরি অসম্ভব সুন্দর এবং খেতে দারুণ মজাদার চিকেন স্টার ব্রেডের রেসিপি। তো এই ব্রেডটি তৈরির জন্য প্রথমেই আমি একটি বোলের মধ্যে নিয়ে নেব 1 কাপ উষ্ণ গরম দুধ, 2 টেবিল চামচ চিনি, হাফ চা চামচ লবণ আর 1 চা চামচ ড্রাই ইস্ট। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে একই কাপের দিয়ে দেব 2 কাপ ময়দা। এবার চামচ দিয়ে সমস্ত উপকরণ একটু মিশিয়ে নিয়ে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দেব। এরপর হাত দিয়ে সব কিছু ভালো করে মেখে নিতে হবে। আর এই সাদা তেলটা দিলে ডোটার মধ্যে যে চিটচিটে ভাব থাকে সেটা থাকবে না, ডোটা অনেক সফট হবে আর এটা মেখে নিতেও সুবিধা হবে। ডোটা মেখে নেওয়া হয়ে গেছে। এখন এর চারিদিকটা এইভাবে হাত দিয়ে একটু সমান করে নিয়ে ওপরে একটু সাদা তেল মাখিয়ে ঢাকা দিয়ে একটা ভারী কিছু চাপা দিয়ে রেখে দেবো প্রায় 2 ঘন্টা। অন্যদিকে গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়ে দেব 2 টেবিল চামচ সাদা তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য এই সময়ই স্বাদমতো লবণ দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু সফট হয়ে আসলে এই পর্যায়ে কয়েকটা মশলা অ্যাড করব। আমি এখানে নিয়ে নিয়েছি 1 চা চামচ করে আদা রসুন বাটা, হাফ চা চামচ করে জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু গুঁড়ো গরম মশলা। এখন সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। আর মশলা থেকে তেল ছেড়ে আসলে এর মধ্যে দিয়ে দেব 250 গ্রাম বোনলেস সেদ্ধ চিকেন আর কিছুটা পরিমাণে গাজর কুচি। আমি আগে থেকেই চিকেনটাকে 1 চা চামচ আদা রসুনের পেস্ট, হাফ চা চামচ লবণ আর 1 চামচ লেবুর রস দিয়ে সেদ্ধ করে নিয়ে কাঁটা চামচের সাহায্যে ছাড়িয়ে নিয়েছি। এবার মশলার সঙ্গে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে নেড়েচেড়ে ভেজে নেব। গাজরটা একটু নরম হয়ে আসলে দিয়ে দেব 1 টেবিল চামচ ময়দা। ময়দাটা দিয়ে লো ফ্লেমে সব কিছু ভেজে নিতে হবে যতক্ষণ না ময়দার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আজ আমি চিকেনের এই পুরটা একদম রেস্টুরেন্ট স্টাইলে তৈরি করছি, তাই আমি যেভাবে রান্না করছি ঠিক সেইভাবেই রান্না করার চেষ্টা করবেন, এতে করে এর স্বাদ দেখবেন অসাধারণ হবে। তো 2 মিনিট সব কিছু ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব 1 কাপ দুধ, 1 চা চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস আর সামান্য পরিমাণে একটু গুঁড়ো গোলমরিচ। আর চাইলে এখানে মেয়োনিজও অ্যাড করা যেতে পারে, সেক্ষেত্রে পরিমাণটা হবে 1 টেবিল চামচ। এবার মিডিয়াম ফ্লেমে অনবরত নেড়েচেড়ে নিতে হবে। এই সময় নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে ময়দাটা কিন্তু দলা বেঁধে যাবে। আর কিছুক্ষণের মধ্যেই এটা ঘন হয়ে এর মধ্যে একটা আঠালো ভাব চলে এসেছে। এখন এটা নামিয়ে নেব। অন্যদিকে যে ডোটাকে আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম, 2 ঘন্টা পর দেখুন ফুলে ডাবল হয়ে গেছে। এখন এই ডোটাকে আরও একবার হাত দিয়ে এইভাবে ভালো করে মেখে নিয়ে দুটো ভাগে ভাগ করে নেব। এবার এখান থেকে একটা ভাগ নিয়ে সামান্য পরিমাণে একটু ময়দা দিয়ে গোল করে বেলে নেব। খুব বেশি পাতলা করে বেলার দরকার নেই, একটু মোটা করেই কিন্তু বেলে নিতে হবে। আর আমি এখানে একটা রুটি সেকার তাওয়া নিয়ে নিয়েছি। আপনারা চাইলে স্টিল বা সিলভারের কোনো থালা বা প্লেটও নিয়ে নিতে পারেন। এখন এর মধ্যে একটু সাদা তেল মাখিয়ে নিয়ে এর মাপ করে একটা নর্মাল পেপার কেটে নিয়েছি। আর এই পেপারের ওপরেও একটু সাদা তেল মাখিয়ে নিয়ে বেলে রাখা রুটি দিয়ে এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে সমান করে নেব। এবার আগে থেকে তৈরি করে রাখা চিকেনের পুরটা দিয়ে রুটির চারিপাশটা একটু ছেড়ে চামচ দিয়ে সমান করে নেব। এরপর ময়দার ডোয়ের আরেকটা ভাগ নিয়ে একইভাবে গোল করে বেলে নিয়ে ওপর থেকে দিয়ে চারিপাশটা হাত দিয়ে চেপে লক করে দেব। এবার এইভাবেই আরও 30 মিনিট রেস্টে রেখে দেব।
30 মিনিট পর ব্রেডের মাঝখানে এইভাবে আঙুলের মাধ্যমে একটা গোল ছিদ্র করে নেব। আর একটি চাকুর উল্টো সাইডে একটু তেল মাখিয়ে নিয়ে ব্রেডের ওপরে ডিপ করে স্টারের শেপ দিয়ে নেব। ব্রেডটাকে কিন্তু কাটবো না, এইভাবে একটু ডিপ করে দাগ কেটে নেব। তৈরি করা কিন্তু খুবই সহজ, আর এই রকমভাবে স্টারের শেপ দিয়ে নিলে কিন্তু ব্রেডটাকে দেখতেও অনেক বেশি সুন্দর লাগে। এরপর একটি ডিমে সাদা অংশ বাদ দিয়ে কুসুমটা নিয়ে নিয়েছি, আর এর সঙ্গে একটু দুধ মিশিয়ে নিয়েছি। এখন এটা একটি ব্রাশের সাহায্যে ব্রেডের ওপর লাগিয়ে দেব, এতে করে ব্রেডের কালারটা কিন্তু খুব ভালো আসবে। সবশেষে এটা দেখতে যাতে আরও সুন্দর লাগে সেই জন্য কিছুটা সাদা তিল এর ওপর থেকে এইভাবে ছড়িয়ে দেব। এবার গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে এর মধ্যে দুটো সাদা পেপার রেখে দেব। আর এই পেপারটা কিন্তু অবশ্যই দিতে হবে, এই পেপারটা দেওয়ার জন্যই কিন্তু ব্রেডের কালারটা একদম পারফেক্ট আসে। এরপর পেপারের ওপর একটি স্ট্যান্ড রেখে তার ওপরে ব্রেডের তাওয়াটা বসিয়ে ঢাকা দিয়ে হতে দেব প্রায় 40 মিনিট। 40 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। চিকেন ব্রেডটা কিন্তু একদম ঠিকঠাকভাবে বেক হয়ে গেছে, আর দেখুন এটার কালারটা কতটা সুন্দর এসেছে। তো এইভাবে করে খুবই সহজে একদম দোকানের মতো চিকেন ব্রেড কিন্তু আপনারা ঘরেই তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকে আমার এই রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আর ফলো করে পাশে থাকার অনুরোধ রইল।